আচ্ছা, এটা হচ্ছে তোমাদের নতুন প্রশ্নে এই কোডটা দেয়া আছে। এখন এটা আমরা রান করে দেখবো। নতুন কোশ্চেনটা আমি ওপেন করি। এইখানে শুরুতে টাস্ক জিরো, এখানে বলা হয়েছে চেক দ্য আউটপুট বাই রানিং দ্য প্রোগ্রাম উইথ দ্য কমান্ড লাইন আর্গুমেন্ট লাইক ls। তো এগুলো হচ্ছে আমরা চেক করে এখন দেখি যে এই জিনিসগুলো আছে কিনা। তো তার আগে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, এমপ্লয়িজ ডট টিএক্সটি, আর সেই ফাইলে এই লেখাগুলো থাকবে। আমরা ফাইলটা তৈরি করে ফেলি। তো এখানে আমরা ফাইলটা তৈরি করলাম হচ্ছে এমপ্লয়ি ডট টিএক্সটি। ওকে, এবার এখানে আমরা ওই লেখাগুলো লিখবো। কপি করে নিয়ে আসি। তো লেখা হয়ে গেল। এখন আমরা এটা রান করি। রান করা আমি আগে দেখাইছি, জাভা সি। এখন ক্লাস নেম হচ্ছে এমপ্লয়ি, ক্লাস নেম না, ফাইল নেমটা হবে জাভা সি এমপ্লয়ি ম্যানেজার ডট জাভা। ওকে, তো রান কম্পাইল হওয়ার পরে আমরা কিভাবে বুঝবো আমাদের এমপ্লয়ি যে ফাইলের নাম, ফাইলের সেম নামে আমাদের একটা জাভা ক্লাস তৈরি হবে, তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে এখন আমাদের কম্পাইল শেষ। এখন আমরা আর্গুমেন্ট গুলো দিয়ে দেখবো। আর্গুমেন্ট দেওয়া আমি শিখাইছিলাম আগেও। আর্গুমেন্ট দেওয়াগুলো হচ্ছে কেমন, জাভা ক্লাস নেম, ক্লাস নেমটা আমরা এমপ্লয়ি ম্যানেজার। আর্গুমেন্ট গুলো কি কি, প্রশ্নটা আমরা আরেকবার দেখি। আর্গুমেন্ট ছিল এল এস প্লাস, আমরা এল দিয়ে দেখি। এল দিলে লোডেড ডেটা, আর ডেটা লোডেড এই লেখাটা আসতেছে। এখন আমরা আমাদের বাকি, এখানে যেটা লোড হওয়ার কথা, তো এখনো যেহেতু লোড হয়নি, আমরা একবার কোডটা চেক করে আসি। এমপ্লয়ি ডট টিএক্সটি ফাইলের নাম ঠিক আছে কিনা দেখি। এমপ্লয়িজ হবে, এই যে আমরা ভুল দিয়েছি তাই আমাদের এক্সেপশনটা দেখাইছে। তো এখন আমরা ফাইল নামটা ঠিক করে ফেলি, রিনেম, রিনেম এমপ্লয়িজ। ওকে, এখন আমরা আরেকবার কম্পাইল করব। কম্পাইল করলাম, এবার আমরা এল কমান্ড দিলাম। তো এল কমান্ড দেওয়ার পরে আমাদের ফাইলের সবগুলো ওয়ার্ড এখানে চলে আসছে। ওকে, তাহলে আমাদের এল আর্গুমেন্ট কাজ করতেছে। আমরা সেম ভাবে বাকি আর্গুমেন্ট গুলো দিয়ে দেখবো। তো কি কি আর্গুমেন্ট আছে, এল ছিল, এল এর পরে এস আছে, এস দিয়ে দেখি। এই যে এস চলে আসছে। এস এরপর আমাদের আছে প্লাস, প্লাস দিয়ে দেখি। প্লাস, তো প্লাস দিয়ে একটা কোনো কিছু দেওয়া লাগবে হয়তো, প্রশ্নে বলা নেই, তারপর আমি হচ্ছে এখানে কিছু একটা দিয়ে দেখি। দিলাম এটার মতো। ওকে, তাহলে প্লাস দেওয়ার পর আমাদের এই জিনিসটা আছে। তো এখানে রান হয়েছে হয়তো বা কোনো কিছু, যাই হোক কোড। আমরা আরেকবার দেখি প্লাস দিয়ে, অ্যানাদার, প্লাস অ্যানাদার
এই যে চলে আসছে, তার মানে আমাদের ক্লাসটা কাজ করছে। এখন আমরা এটা কিছু সার্চ করে দেখি। সার্চ করি, মাত্র যেটা দিলাম সেটা সার্চ করি, অ্যানাদার। সার্চ করার পরে চলে যাই, প্লাস সি, সি আছে, এই যে এই যে নর্মালি সার্চ করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা পাই তাহলে লেখা আসবে হচ্ছে এমপ্লয়ি ফাউন্ড। আমরা আরেকবার সার্চ করে দেখি, জন ডো দিয়ে দেখি, জন ডো। আচ্ছা, সার্চের কাজ, সার্চটা হচ্ছে না, আমরা এখানে সেভ করে নেই জিনিসটা। বব সার্চ করে দেখি, বব। ওকে, আসতেছে না। তো এটা কোডের সমস্যা থাকতে পারে। যাই হোক, তাহলে আমরা একটা আর্গুমেন্ট দিয়ে দেখি, সি। ওকে, তো সি দিয়ে হচ্ছে কাউন্ট, কাউন্ট চলে আসছে। আগের বছরের প্রশ্নে বিভিন্ন আমাদের কোডগুলো ঠিক করার কথা বলা হয়েছিল, কিন্তু আহ, এবছরের কোশ্চেনে এমন কিছু বলা হয়নি। তো আমাদের মোটামুটি কোডটা কাজ করতেছে। আমরা আরেকবার প্রশ্নটা দেখি। এখানে জাস্ট বলা হয়েছে যে চেক দ্য আউটপুট বাই রানিং দ্য প্রোগ্রাম উইথ দ্য কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইনটি আমাদের চেক করতে বলা হয়েছে, তাছাড়া তেমন কিছু নাই। তারপর বলা হয়েছে যে ইউ শুড ক্রিয়েট গিট ব্রাঞ্চ ফর এভরি টাস্ক উইথ দ্য নেম অফ দ্য টাস্ক। তো টাস্ক অনুযায়ী আমাদের হচ্ছে গিট ব্রাঞ্চ তৈরি করতে হবে। তো আগেরটার মতোই কোড কমিট করতে হবে, মেসেজ দিতে হবে, কমিট মেসেজ। আর মাস্টারের সাথে, মাস্টার ব্রাঞ্চের সাথে আমাদের মার্জ করতে হবে। ওকে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং রাইট দ্য কমিট মেসেজ। তো টাস্কের নাম অনুযায়ী আমরা কমিট মেসেজটা দেব, ঠিক আছে। and check every time to change something you didn't break anything. তো চেঞ্জ করার পরেও আমাদের যেন এই আর্গুমেন্ট গুলো কাজ করে এটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের টাস্ক 0। আমরা পরবর্তী ভিডিও থেকে টাস্ক অন দেখবো। ওকে।